আসসালামু আলাইকুম গাইজ, কী খবর? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে ইন্ট্রোর ভিডিও। ইন্ট্রোটা কীভাবে আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওর প্রথমে অবশ্যই আপনারা একটা ইন্ট্রো দেখতে পেয়েছেন, সেটা কীভাবে আমি তৈরি করেছি সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো এটার জন্য অবশ্যই আপনাদেরকে দুইটা অ্যাপস প্রয়োজন হবে। সেটা হচ্ছে একটা PixelLab আর একটা হচ্ছে আপনার kinemaster অ্যাপসটা ডেফিনেটলি লাগবে। তো এই দুইটা অ্যাপস যদি আপনাদের কাছে থাকে তাহলে ভালো কথা, না থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি PixelLab-এর কাজটা জানা থাকে আপনাদের, তাহলে আপনারা ওইটা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন 4 মিনিটের মতো, সেটা স্কিপ করে গেলেই হয়ে যাবে। তাহলে আর আপনাদের পুরো ভিডিওটা দেখা লাগবে না। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি অবশ্যই দুঃখিত। তো ভিডিওতে A to Z যতগুলো ফুটেজ প্রয়োজন হবে সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক, কেমন? ওকে, প্রথমে PixelLab-টা ওপেন করে নিব। তারপর 3 ডট মেনু, এখান থেকে ইমেজের সাইজটা ইউটিউব চ্যানেল ব্যানারটা দিয়ে দেব। ওকে, হয়ে গেল। তারপর নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দেব। ওকে, এখানে লিখে দিব এখন আপনার যে চ্যানেলের নামটা সেটা লিখে দিবেন অবশ্যই, যে নাম আপনি লিখতে চান। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। এরপর ওকে করে দিলাম। এরপর লেখাটা আপনি সুন্দর করে বসিয়ে নেবেন। বাম পাশে নিচে কোণা থেকে ধরে আপনি এটা ছোট বড় করে নিতে পারবেন যতটুকু প্রয়োজন। উপরে জালের মতো একটা চিহ্ন আছে, সেটা ক্লিক করলে আপনি এটা সেন্টার করতে সুবিধা হবে, মার্ক করতে। এরপর আপনি এই চিহ্নতে ক্লিক করে সোয়াইপ করে সামনের দিকে চলে যাবেন। ওকে, সামনের দিকে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন টেক্সটিউরি নামে একটা লেখা, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। লেখার পিছনে যে ফটোটা আপনি সিলেক্ট করতে চান, আমি সিলেক্ট করে দিলাম সেটা। এখানে রেশিওটা 16:9। ওকে, হয়ে গেল। এখান থেকে সোয়াইপ করে একটু সামনে গেলে দেখতে পাবেন ফ্রন্ট লেখা আছে, এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ফ্রন্টটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। এখানে যথেষ্ট পরিমাণ ফ্রন্ট আছে, আপনার যেটা পছন্দ হয় লেখার ডিজাইন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম এখান থেকে, আমার এটা পছন্দ হয়েছে। ওকে করে দিলাম, চলে আসছে। দেখেন এখানে লেখাটা টেনে আমি সোজা করে দিলাম। ফন্টটা শেষ হলে এটার পাশে আপনি পেয়ে যাবেন স্টাইল থেকে এটার ক্লিক করার পর আপনি লেখার স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন, আমি করে নিলাম। পর আপনি লাস্টে চলে যাবেন, লাস্টে যাওয়ার পর পাবেন 3D শ্যাডো একটা লেখা পাই যাবেন, এখানে ক্লিক করার পর এটা এনাবেল করে দিবেন। এনাবেল করার পর আমি এখানে আপনার যে কালারটা পছন্দ হয় সেটাই দিয়ে দিবেন। এটা লেখার নিচে একটা কালার সেট করতেছি আমি লাল দিয়ে দিলাম। এরপর আমি একটু বাড়িয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নেবেন, যতটুকু আপনার ভালো লাগে। এরপর ওকে করে দিচ্ছি, হয়ে গেল। বাম দিকে সোয়াইপ করলে এনার শ্যাডো পাবেন, সেটা ক্লিক করে দিবেন। এনাবেল করে দেওয়ার পর আপনি এখান থেকে কালার কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন লেখার। ওকে করে দিলে হয়ে যাবে। ওকে, এরপর যাবেন আপনি শুধু শ্যাডো যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। এটা এনাবেল করে দেওয়ার পর আপনার লেখার আশেপাশে যে কালারটা আছে সেটা একটু গাঢ় হবে, বা আপনি যে কালারটা চান হোয়াইট, আমি একটু হোয়াইট চাই, সেটা আমি হোয়াইট করে দেবো এখন। ওকে, এটা হয়ে গেলে আমি এটা এখন ওকে করে দেব। এরপর আমি যাবো স্ট্রোকে। ওকে, স্ট্রোকে আসার পর আমি এটা এনাবেল করে দিলে এখানে দেখেন লেখার কালারটা আরও সুন্দর হয়ে গেছে। এখানে আপনার যে কালারটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে দিতে পারেন। আমি হোয়াইটটা হয়তো বা সিলেক্ট করতে পারি। হোয়াইটটা দিয়ে এখানে নিচে আসলে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন, লেখার ব্যাকগ্রাউন্ড যে কালারটা সুন্দর হওয়ার জন্য আর কি। তো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আপনি এটা ওকে করে দেবেন। ওকে, এরপর আপনার সব কিছু শেষ হয়ে গেলে ফুটেজের উপর একবার ক্লিক করে দিবেন। এরপর আপনি বাম দিকে এখানে দেখবেন নিউ টেক্সট আছে, নিউ টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট চলে আসবে। নিউ টেক্সটের উপর আপনি ক্লিক করার পর আপনি এখানে আমি দ্বিতীয় নামটা যেটা আপনি করবেন সেটাই লিখে দিবেন। আমি আমার এখানে টিচ স্কুল লিখে দিতেছি। তো আমি এই নামটাও দেওয়ার পরে আমি আমার আগেরটার মতো করে এটারও কালার টালার করে নেব। A to Z সব কিছু হয়তো বা আমি আগেরটা যেভাবে দেখিয়েছি এটারও এইভাবে আমি কালার করে নেব, বিভিন্ন কালার টালার দিয়ে আমি আমার যেটা আমার প্রয়োজন আর কি সেটাই আমি করে নেব এটা। তো এরপরে আপনাদেরকে আমি লাস্টের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আপনার যখন লেখাটা শেষ হয়ে যাবে, টোটালি সব কিছু A to Z সব কিছু যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি এটা কীভাবে সেভ করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব, কেমন? ওকে গাইস, আমার টোটালি এডিটিং করা শেষ। আমি এবার দেখিয়ে দেবো আপনাকে এটা কীভাবে আপনারা সেভ করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে যেতে হবে ট্রান্সপারেন্টে। এখানে ট্রান্সপারেন্টে যাওয়ার পর আপনাদের বিহাইন্ডে যে সিনটা আছে সেটা ডিলিট হয়ে গেছে, শুধু আপনার লেখাটা আছে এখন। তো এটা আপনাদেরকে এখন সেভ করতে হবে। এখানে সেভ অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ আস ইমেজে ক্লিক করবেন। এরপরে এখানে এটা কোয়ালিটিটা আপনি এখানে কাস্টম আছে, এখানে এটা আলট্রা করে দিবেন। আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দিবেন। হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। তো আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি এটা, এই যে এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে, চলে আসছে এখানে।
আমাদের লেখালেখির কাজ শেষ, এবার আমরা কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিব। ওকে, তাহলে ইন্ট্রো ভিডিও দেখবেন আপনারা, কেমন? তাহলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে যেতে হবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, সেখানে চলে গেলাম, রেশিওটা 16:9 হয়ে গেল। এবার মিডিয়া অপশানে যাব, চলে গেলাম, এখান থেকে আমার সেই পিকচারটা সিলেক্ট করে নিতে হবে, কোথায় যেন রেখেছি তারে আমি, এখানেই মেবি, হ্যাঁ পেয়ে গেলাম, হয়ে গেছে, ওকে করে দিলাম। একটু বড় করে নিচ্ছি, পরে যতটুকু লাগবে ততটুকু নিয়ে দেব। 12 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, এখন যা করতে হবে, আবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়া থেকে আমার সেই আমি যে আমার সেই সিলেক্ট করে নিলাম, যে লেখাটা আমি বানিয়ে রেখেছি আগে থেকেই আমার নামে, সেই লেখা, সাপোজ বড় তো করব না, এরকমই রাখবো, দ্যাটস ইট, হয়ে গেছে, এতটুকুই কাফি, কেমন? ওকে করে দিলাম, বড় করে দিই, পরে কেটে নিব, যতটুকু প্রয়োজন হবে ততটুকুই রাখবো। ওকে, এবার কিসের পালা, এবার লেয়ারে যাব, আবার এখান থেকে ওভারলেতে যাব। এই যে এখানে বিজনেসম্যান আছে আমার, অনেকগুলো বিজনেসম্যান, এগুলো কোথায় পাইছি আমি, প্রশ্ন করতেই পারেন। সোজা নিচে চলে যাবেন গেট মোড়ে, এখানে গেলেই আপনার সব বিজনেসম্যান থেকে শুরু করে A to Z যা আছে সব পেয়ে যাবেন। যে দেখেন এখানে বিজনেসম্যান আছে, এটা আমি ওইখান থেকেই নিয়েছি। সো আমি এখন বিজনেসম্যানে ক্রিয়েট করতেছি, ঢুকলাম, এরপরে আমার সেই বিজনেসম্যান তো আমি পাইলাম না, এখানে আমার জন্য একটা সুপারম্যান ওয়েট করতেছে, তো ওকে করে দিলাম। এরপর বিজনেসম্যানের ক্লিক, এই বিজনেসম্যানটারে আমি এখানে একটু বসাই দিই সুন্দর করে, আপনার ইচ্ছা মতো যেরকমটা আপনার ভালো লাগে ওইরকমভাবেই দিবেন, বসাই দিবেন, আমিও বসিয়ে দিলাম। তারপর ওরে দইরা একদম লেয়ারটা ধরে পুরোটা করে দিছি, হয়ে গেছে, আমার বিজনেসম্যানের কাজ শেষ। এবার আমার কাজ হচ্ছে বিজনেসম্যানের মাথায় একটা টুপি লাগাতে হবে, টুপিটা আবারও ওভারলেতে গেলে আমি নিচে গেলে এই পেয়ে যাব, এই যে এখানে, ওকে, এই যে টুপি আছে দেখছেন, এই যে টুপিটা নিয়ে নিলাম, ওকে করে দিছি। টুপিটাকে টেনে নিয়ে বিজনেসম্যানের মাথায় দিয়ে দিই, ছোটো করে নিচ্ছি, হাত দিয়ে ধরে ছোটো করে দিলাম, বিজনেসম্যানের মাথায় বসাই দিলাম। আর বয় বেটা, হ্যাঁ বসে গেছে, এই যে এখন প্লে করে দিলাম, দেখেন বিজনেসম্যানের মাথায় টুপি, নড়াচড়াও করে, বাবা ভালো তো, হয়ে গেছে। ওকে, একটু বড় করে দিতে হবে, আচ্ছা বাকিটা পরে দেখা যাবে। ওকে করে দিলাম, নিচে আগুনটা মনে হয় মিসিং আছে না, আবার লেয়ারে যাচ্ছি, ওভারলে, নিচে চলে গেলাম, ফায়ার শিপস আছে, এটাতে ক্লিক করলাম, এই যে আমার সেই বিশ্ববিখ্যাত আগুনটা, ওকে করে দিলাম। আগুনটাকে একটু পাকা করে নিব, এরপর নিচে বসিয়ে দিচ্ছি, একটু বড়ও করে নিতে হবে, সুন্দর লাগে যেন, হয়ে গেছে, বসাই দিলাম। ফায়ারটার একটু কালারটা কমাই দিতেছি, ফায়ার লেয়ার উপর ক্লিক করার পরে এখানে আসবে, আসলে এই ফায়ারের কালারটা আমি একটু কমাই দিলাম, 80-তে দিয়ে দিই, বেশিরও দরকার নেই কমেরও দরকার নেই। ওকে হয়ে গেছে। ওকে, এবার এটাকে একটু বড় করে দিই, লেয়ারটা ধরে বড় করে দিলাম, হয়ে গেছে। ওকে, এবার বাকি হচ্ছে আবার লেয়ারে যেতে হবে, আবার ওভারলেতে, এখান থেকে আবার একটা ফায়ার ফ্লাইট ড্রপ ক্লিক করে দেবেন, এখানে অনেকগুলো আছে, আপনারা যেইটা খুশি সেইটা দিবেন, আমি এটা দিলাম। ওকে, এরপর ধরে কান ধরে টেনে পুরো ভিডিওতে দিয়ে দিলাম, এবার ওকে করে দিলাম, পুরোটা আবার লেয়ারটা বড় করে দিলাম, হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, এবার আসল খেলা, আগে থেকে এগুলো করে রাখি দেন বেটার হয়। এই যে আমার ফায়ারের একটা অ্যানিমেশন সেট করে দিই, কেমন? ওকে, পপ দিয়ে দিলাম, ফায়ারটা এভাবে আসবে। এরপর সেকেন্ড হচ্ছে আমার লেখাটা, ইয়ার ইউনিক টিচার, একটা অ্যানিমেশন সেট করে দিই, পপ দিয়ে দিলাম, হয়ে গেছে। বিজনেসম্যানকে ওভাবে আনবো, তারও একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, তার অ্যানিমেশনটা পপ হবে, সবার পপ হবে A to Z। একটু ফিরেও অ্যানিমেশনটা সেম হবে, এবার একটু প্লে করে দেখি,
হ্যাঁ, সবাই আসছে একসাথে, কেমন? ওকে, গ্রেট। এবার আমি যাব লেয়ারে, লেয়ার থেকে মিডিয়া অপশান, মিডিয়া থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এখন আমার সেই স্ট্রমটা। ইন্টোর পুরো ভিডিওতে দিয়ে দিলাম, বা আপনারা এখান থেকে টেনে না টেনে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, তাহলেই হয়ে গেল। দ্যাটস ইট। এখন তো অন্ধকার হয়ে গেছে, আমি এটা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর নিচে সোজা ব্লেন্ডিংয়ে যেতে হবে। ক্লিক করলাম, এখান থেকে নিচে স্ক্রিনে ক্লিক করলাম, হয়ে গেল। ওকে করে দিলাম। এবার একটু প্লে করে দিই। ওকে, এটা এবার থেকে এটা যখন এভাবে আসবে 2 সেকেন্ড। ওকে, আমি কাটছি এখন। এটাকে আস্তে আস্তে করে আপনারা দেখবেন কোথায় থেকে এটা আসতেছে। এই যে এখানে, এই যে এইটা আমার ফুল দরকার, এইটা জাস্ট কেমন। আমি এখানে কাটবো এটা এখন। ওকে, এখানেই কাটবো। আমি লেখাটাকে কেটে দিচ্ছি, কাছে চিহ্নতে গেলাম, ওকে করে দিলাম, হয়ে গেল। বিজনেসম্যান লাগবে না, বিজনেসম্যানকে আমি কাটবো না, আমার ফায়ারটাকে কাটতে হবে একটু। ফায়ারটা কই? ফায়ারটা মেবি উপর, এই যে এটা। ফায়ারটাকে কেটে দিব আমি এখন। এই যে ট্রিম আছে, ট্রিম অপশানে ক্লিক করলাম, কেটে দিলাম। এবার একটু প্লে করে দেখি। এবার সেকেন্ড যেটা আছে ওটা কাটবো। এটা টেনে টেনে যাচ্ছি। ওকে, এখান থেকে এটা হাওয়া হয়ে যাবে। এই যে এখানে এটার সাথে এটা চলে যাবে এখান থেকে, কেমন। আমি এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। তো ট্রিম টু রাইট। ওকে, গেট আউট করে দিলাম ওরে আমি এখান থেকে। যে ফায়ারটাকেও সেম আমি গেট আউট করে দিব এখান থেকে। এটাকেও ট্রিম টু রাইট করে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেছে। এবার দেখেন চলে গেছে, কেমন। এবার এখানে আমি কি সেট করব এখন? এখানে আমি এখন সেট করব এই যে এখান থেকে এখানে এবার একটা, আবার আমি লেয়ারে যাচ্ছি। ওকে, আমি লেয়ারে যাচ্ছি, লেয়ার থেকে ওভারলেতে যাচ্ছি, ওভারলে থেকে আবার আমার সেই রেড স্টাম্পস এগুলো আমি নামিয়ে নিয়েছি আগেই। সেই স্টাম্পসটা আমি ক্লিক করে দিচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিলাম। এগুলো আপনারা সব গেট মোড়ে গেলে পাবেন। এখান থেকে এটা নামিয়ে নেবেন আপনারা। ওকে, ক্লিক করে দিলাম। দেখি এটা কি খবর, কোথায় আসছে, কীরকম আসছে। ওকে, এই যে এটা এখানে এভাবে আসতেছে। এখান থেকে যখন উঠে যাবে, যখন উঠবে তখন আমার এখানে সাবস্ক্রাইব বাটনটা বেরিয়ে আসবে, কেমন। সো এটা আমি এখানে রাখলাম। ওকে, এটা এইভাবে এখানে পড়ে আছে। এখান থেকে আমি লেয়ারে যাচ্ছি, লেয়ার থেকে মিডিয়া অপশান থেকে আমি এখন চলে যাব আমার যেখানে একটু এখান থেকে সাবস্ক্রাইবের বাটনটা আমি নিয়ে নেব এখান থেকে। আর সাবস্ক্রাইবার বাটনটা আমি নিয়ে নিলাম, ওকে করে দিলাম। ওকে, এটাকে আমি লেয়ার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচে যাব ক্রোমা কিতে। ওকে গেলাম, এনাবল করে দিলাম, হয়ে গেল আমার। ওকে করে দিলাম, হয়ে গেছে, কেমন। এই যে আমার এটা এখন এখানে আছে। আমি লেয়ার উপর ক্লিক করব, ক্লিক করে এটাকে নিচে নামিয়ে আনবো আমার যেখানে প্রয়োজন। ওকে ওকে ওকে, এটা এখন দেখা যাচ্ছে যে এখন বলতে পারেন ভাই এইটা তো দেখতেছি আপনার স্ট্যাম্পের উপরে। এটাকে আমি ব্যাক সাইডে নিয়ে যাব। ব্যাক সাইডে নেওয়ার জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করার 3 ডট মেনুতে ক্লিক করলাম। এরপরে সেন্ড টু ব্যাকওয়ার্ড ক্লিক করে দিলাম। এটা ব্যাকে চলে গেছে।
এখন ওকে করে দিচ্ছি। এই যে দেখেন এটা এখন এখান থেকে বের হবে, এটা তো নিচে থেকে বের হচ্ছে, দেখেছেন? তো আমার পুরো ইন্ট্রোটা তৈরি করা হয়ে গেছে টোটালি, এ টু জেড যা আছে আমার সব কিছুই হয়ে গেছে। এটাই ছিল আজকের ভিডিও। আমি এটাকে কেটে এখন ছোট করে দেব, এটাকেও কেটে ছোট করে দেব। হয়ে গেছে এ টু জেড। এটাকে আমি এখন সেভ করে দিব এখান থেকে শেয়ার অপশানে। ওকে, এখানে রেজুলেশন আছে, আপনার যেটা খুশি সেটা আপনি দিয়ে, এখানে ফ্রেম আছে অনেকগুলা, ফ্রেমটা আপনি সিলেক্ট করে নেবেন, এরপর এক্সপোর্টে ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। 2-1 মিনিট অপেক্ষা করতে হবে আপনাকে, বাট এটা মিনিমাইজ করা যাবে না, আমি আগেও বলে দিয়েছি এটা মিনিমাইজ করা যাবে না, যদি মিনিমাইজ করেন তবে এটা কেটে যাবে। তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থেকে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার চাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সামনে আরও আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার, ইন্ট্রোর ভিডিও আরও একটা দিব, চেষ্টা করতেছি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।